এমন এক সাহাবী যিনি অন্ধকার সমুদ্র পাড়ি দিয়ে পৌঁছে গিয়েছিলেন এমন এক অজানা দ্বীপে, যেখানে তিনি সাক্ষাৎ পেয়েছিলেন এমন এক সত্তার, যার নাম শুনলেই কেঁপে ওঠে পুরো দুনিয়া। আজ আমরা শুনব হযরত তামিম আল দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দাজ্জালের সাক্ষাৎ। তিনি জন্মেছিলেন দূর পারস্যে বনি আল দার গোত্রে। ছোটবেলা থেকেই তার হৃদয় ছিল এক অদম্য কৌতূহলে ভরা। কোথায় সেই সত্য, যিনি এই আকাশ পৃথিবীর মালিক? তিনি ছিলেন একজন খ্রিস্টান সন্ন্যাসী, পাহাড়ের গুহায় বসে উপাসনা করতেন। কিন্তু তার হৃদয় ছিল এক প্রশ্ন, এ কেমন ধর্ম যেখানে একাধিক সৃষ্টিকর্তাকে উপাসনা করা হয়? এক রাতেই তিনি আকাশের তারা দেখে বললেন, হে আমার রব, তুমি যদি আছো, আমাকে সেই পথ দেখাও যেখানে তোমার একত্ব ঘোষণা করা হয়। অবশেষে আল্লাহ তার দোয়া কবুল করলেন। তামিম রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন এক নবীর কথা, যিনি মক্কা নামের নগরীতে মানুষকে ডাকছেন এক আল্লাহর পথে। তিনি মদিনায় আগমন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মদিনায় স্বাগত জানান। তিনি রাসূলে পাকের সান্নিধ্যে এসে শাহাদাতের ধ্বনি উচ্চারিত করেন। সেই মুহূর্তে যেন তার হৃদয়ের অন্ধকার দূর হলো। তাকে নিজের সাহাবীদের দলে অন্তর্ভুক্ত করেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তামিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেলেন সত্যের এক অগ্রদূত। একদিন তামিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সমুদ্রে যাত্রা করলেন তার কিছু সাথীদের সঙ্গে। হঠাৎ সমুদ্রে ঝড় ওঠে, জাহাজ হারিয়ে যায় এক দিক নির্দেশনাহীন রাস্তায়। 3 দিন 3 রাত তারা সমুদ্রে ঘুরে বেড়ালেন। শেষে এক অচেনা দ্বীপে তাদের জাহাজ ভিড়ে। দ্বীপে নামতেই তারা দেখলেন এমন এক লোমশ প্রাণী, যার মাথা পা কিছুই চেনা যাচ্ছে না। সে বলল, আমি জাসাসা, যাও ওই গুহায়, যেখানে একজন লোক তোমাদের অপেক্ষা করছেন। তারা গুহায় গেলেন। ভেতরে এক বিশাল দেহ, যাকে শিকলে শৃঙ্খল করে রাখা হয়েছে। তার চোখ যেন সূর্যের মতো জ্বলজ্বল করছে। সে বলল, তোমরা কারা? তামিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, আমরা আরবের মানুষ। তারপর সে তামিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথীদের উদ্দেশ্য করে বললেন, মদিনা, বাইসান এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে এবং তাবারিয়া হ্রদ সম্পর্কে। যখন তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রশ্নের জবাবে উত্তর দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন, তখন ওই ব্যক্তি বললেন, শিগগিরই আমাকেও মুক্তি দেওয়া হবে। আমি পৃথিবীর প্রতিটি নগরীতে প্রবেশ করব, তবে মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবো না, কারণ সেখানে সর্বদা ফেরেশতারা পাহারা দেয়। তামিম রাদিয়াল্লাহু তাআলা বুঝলেন এটাই সেই দাজ্জাল। তারা ফিরে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই খবর পৌঁছে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদেরকে একত্রে ডাকলেন এবং বললেন, হে মানুষ, তামিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বলেছেন তা আমার বলা কথার সঙ্গে মিলে যায়। দাজ্জাল অবশ্যই জীবিত আছে এবং এক দ্বীপে বন্দী। এরপর থেকে তামিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম প্রচারে নিবেদিত হলেন। তিনি মসজিদে লণ্ঠন ও তেলের ব্যবস্থা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলেন, তুমি মসজিদের আলো জ্বালালে আল্লাহ তোমার কবরও আলোকিত করবেন। তিনি কুরআন তেলাওয়াত করতেন রাতভর। নামাজে দীর্ঘ সময় কিয়াম করে থাকতেন। তার মুখে সর্বদা দোয়া, হে আল্লাহ, আমাকে শেষ সময়ের ফিতনা থেকে রক্ষা করো। যুদ্ধের ময়দানেও তিনি ছিলেন দৃঢ়চিত্ত। তার কণ্ঠে ছিল আল্লাহর নাম, হাতে ছিল তলোয়ার, মনে ছিল ভয় শূন্যতা। একবার খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন,
তামিম, তোমার ইমানের দৃঢ়তা আমার সৈন্যদের অনুপ্রেরণা দেয়। তামিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাবে বললেন, আমি ভয় পাই না মৃত্যু থেকে, ভয় পাই শুধুই আমার রবের অসন্তুষ্টি থেকে। তামিম রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ ভাগে শাম অঞ্চল অর্থাৎ ফিলিস্তিনে চলে যান। সেখানে তিনি ইসলাম প্রচারে নিয়োজিত থাকেন, মানুষকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সাবধান করতেন। তার শেষ বাক্যগুলো এমন ছিল, যে আল্লাহর পথে ধৈর্য ধরে সে কখনো পরাজিত হয় না। কুরআনে আল্লাহ পাক ইরশাদ করেন, যে আল্লাহর পথে লড়াই করে সে হয়তো নিহত হবে, নয়তো বিজয় লাভ করবে, আর আমি তাকে মহান প্রতিদান দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে বলেন, যে ব্যক্তি দাজ্জালকে চিনবে না সে ফিতনার শিকার হবে। তামিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ভ্রমণ আজ ইতিহাস নয়, এটি আমাদের ইমানের গল্প, যে গল্পে আছে বিশ্বাসের আলো, সতর্কতার বার্তা আর সেই শিক্ষা, শেষ সময় আসছে, প্রস্তুত হও। তিনি ছিলেন তামিম আল দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দুনিয়ার নয় আখিরাতের সত্যে জীবন উৎসর্গ করেছিলেন।